এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল রাখে গুণের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল রাখে গুণের নাই তো সে এই তো আমার দেশ কলসি কাছে জলানিতে পল্লী বধূ যায় রাজালিয়া দেন চলে বাঁশুরি বাজায় কলসি কাছে জলানিতে পল্লী বধূ যায় রাজালিয়া দেন চলে বাঁশুরি বাজায় আহা দেখতে বড় সুন্দর লাগে দেখতে বড় সুন্দর লাগে ওই না পরিবে দোয়েল চেপা কোয়েল ডাকে গুণের নাই তো সে এই তো আমার দেশ বর্ষা এলো বাঁকে বাঁকে মাটিয়াল যায় বাংলাদেশে মন মায়া আমার সদায় বর্ষা এলো বাঁকে বাঁকে মাটিয়াল যায় বাংলাদেশে মন মায়া আমার সদায় মাগিবে দিল মিষ্টি হাসি মাগিবে দিল মিষ্টি হাসি পাগল করলো দেশ দোয়েল চেমা কোয়েল ডাকে গুণের নাই তো সে এই তো আমার দেশ কলসি কাছে জলানিতে পল্লী বধূ যায় রাজালিয়া দেন চলে বাঁশুরি বাজায় কলসি কাছে জলানিতে পল্লী বধূ যায় রাজালিয়া দেন চলে বাঁশুরি বাজায় আহা দেখতে বড় সুন্দর লাগে দেখতে বড় সুন্দর লাগে ওই না পরিবে দোয়েল চেমা কোয়েল ডাকে গুণের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল চেমা কোয়েল ডাকে গুণের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল চেমা কোয়েল ডাকে গুণের নাই তো সে পরিবারের ছেলে और शहादत कमाल की हत्या और इब्राहिम আড়া দেবো অস্ত একেবারে পরিষ্কার
বল। হৃদয় নকুট মাতারি পানিতে সহজাত জামাল এখনই তোমার জীবনের চিনিমিনি খেলা একেবারে শেষ। ওই, আমার হাতের অস্ত্র খারাপ তোমার বুকে বসিয়ে দিয়ে আমার উচ্চারার পথটাকে একেবারে করে দেব পরিষ্কার। আর তোমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। খেলা হুজুর সাহেব পালিয়ে গেছে বলে কে পালিয়ে গেছে? পালিয়ে গেছে। শাহজাদা জামাল পালিয়ে গেছে। কে? জামাল পালিয়ে গেছে? গুলগিন খা সর্দার ইব্রাহিম জামালকে নিয়ে একেবারে পালিয়ে গেছে। ও সত্য, আমি যে ভেবেই পারছি না, শত শত পারো টাকা সত্ত্বেও ইব্রাহিম কিভাবে পালিয়ে যা। আমি তো তাই ভাবছি গুলগিন খা বেঈমান, 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 ইব্রাহিম বেঈমান। ওই তুই এই গুলকিনকার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আর তুমি পালিয়ে গেলেও যদি যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম, তোমার কাজটা আমি একেবারে প্রথমে শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুলগিন খা, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে যে বিশ্বাস করা যায় আমাদের একেবারে ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা দরকার ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন উজির সাহেব। আর যেমন করে হোক এই কুত্তার বাচ্চাকে খুঁজে বের করে তারপর আপনার চোখের সামনে এনে করে তাই করতে হবে গুলগিন খা। এই বেঈমানকে সমূলে ধ্বংস করে না যা পারলে আমাদের সকল পথ পরিষ্কার হবে না গুলগিন খা। উজির সাহেব, যেই স্বপ্নে আমরা চক্রান্তে আগুন লাভ দিয়েছি আর তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। মনে রেখো গুলগিন খা, তোদের শত্রু দল আমাদের দুর্বলতা সুযোগ পায়, তাহলে যে আমাদেরকে ধ্বংসকে একেবারে রূপ করতে পারবে না গুলগিন খা। অসম্ভব। শিবাহর হাত থেকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। আর যেমন করে হোক এই শয়তানকে ধরে এনে না, তার পারবে না গুলগিন খা, কারণ যে চলে গেছে তাকে আর তুমি কোনোদিন খুঁজে পাবে না। বলতে নয় গুলগিন খা, তোমাদের কাজের প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ অর্থ কুদা ঠেলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে কেউ তাকে মারতে পারে না। তাই শাহজাদা জামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত হয়ে গিয়েছে। তোমরা কি বেগম সাহেব আপনি বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছ। ইব্রাহিম আর মনসুবদার এসে যদি আমার জামালকে না বাঁচাতো তাহলে আজ চিরদিনের জন্য আমার জামালকে আমার হারাতে হতো। বেগম সাহেবা চুপ রও বিয়াথমিজ, আজ তোমাদেরকে আমি হারে হারে ছিনে নিয়েছি। তাই তো আমি ভাবছি তোমাদের মতো শয়তানদের কি শাস্তি হতে পারে। কে আমাদের শাস্তি দিবে বেগম সাহেবা? এই শোনো, তোমাদের অন্নদাত্রী বেগম কৃষ্ণা বানু।
সুযোগ তুমি পাবে না। আপনার হুকুম তানি হিন্দু হিন্দু আজ এখানে আর কেউ নেই। আর 29 তবে আমাদের কি এত বড় স্পর্ধা তোমাদের? আমার বেতনভুক্ত কর্মচারী আমার খেয়ে ভরে তুমি আমাকে বন্দি করতে চাও? তবে দেখাচ্ছি এবার কে কাকে বন্দি করে। এই কে আছিস? বেগম সাহেবের সিম্বল নিয়ে যাও তাকে অন্ধকার কারাগারে। কোথায় দেব? বেঈমান, তুই এমনি ভাবে আমাকে বন্দি করেছিস। আর যারা আজ আমার হুকুমের চাকর ছিল, যারা আমার অন্য খেয়ে পড়ে এতটুকু বড় হয়েছে, ওরা আজ আমার হাতে শৃঙ্খল পরিয়েছে, আমাকে পাঠিয়েছে অন্ধকার কারাকক্ষে। তুমি ওদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো। আর আপনি সহযোগে দেখতে পারবেন না। যান। না, না, কেউ তাকে অন্ধকার কারাকক্ষে নিতে পারবে না। আমি তাকে রক্ষা করব। একি তারে তারে তুমি এখান থেকে চলে যাও বাবা। এই শয়তানের হাত থেকে আমাকে তুমি রক্ষা করতে পারবে না। তা হয় না আম্মি জান। আমি বেঁচে থাকতে আপনাকে আমি হয়তো চোরাতে ফেলে দিতে পারি না। তারে আম্মি জান, তারেক, তুমি কেন এখানে এসেছো? এই নরকের মাঝে তুমি কেন এসেছো বাবা? তুমি এখান থেকে চলে যাও, আর তুমি চলে যাও বাবা। তুমি আমার সামনে পুরে দাও তারে। আর ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে আসলে তাহলে তোমাকে আমি পুত্র বলে মেনে নেব না। আমি যাব না। আমি থাকতে আমার মাকে কোনো অন্যায় করতে পারবে না। বেশ, আমিও দেখে দিচ্ছি। আমিও প্রস্তুত। পারে দে, পারে দে। তারেক, 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 এবার তোমার তারেক, বেগমকে রক্ষা করবো। তারেক। সরে যাও আমার সামনে থেকে। আর ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে প্রতিবাদ করতে আসলে তাহলে তোমাকে আমি পুত্র বলে মেনে নেব না। বেশ, আমি তাই যাচ্ছি। তবে আপনি মনে রাখবেন, এই নবাব বলে প্রতিবাদ করার মতো কেউ যদি না থাকে, আমি তার ঠিকই থাকবো। সুযোগ পেলে আমিও প্রতিবাদ করে নেব। আর তুমিও জনক পুত্র, আমিও তোমাকে ক্ষমা করব না। তারেক, তারেক, তুমি তুমি আমাকে রেখে চলে যাও না। তারেক, আরেকের প্রশ্ন আমার আগে। বেশ, বেশি
প্রস্তাব। আস্তে আস্তে না পকেট নাই আইল তো হান চাউল হ্যালো আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে নবাপুত্র হয়ে আজ নাইতে বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? বড্ড জল পিপাসা পেয়েছে ভাই, আমাকে একটু জল এনে দাও, নইলে তৃষ্ণায় যে বুক পেটে মরে যাব। ইব্রাহিম ভাই, তৃষ্ণায় যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। ও খুদা, এই বনের মাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে বলবো? আমাকে এক ফুটা জল দাও। দাও না ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না, তৃষ্ণায় বুক পেটে যাচ্ছে। ঠিক আছে জামাল, তুমি এই তরোয়াল কানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জলের ব্যবস্থা করতে পারি কি না। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে গড়িয়ে এলো। হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ কি অষ্ট আশি শোনা যাচ্ছে, তবে কি আমরা রাস্তায় এসে পড়েছি? না না, আমার ভীষণ ভয় করছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। ইব্রাহিম ভাই, এখানে কি আছিস রে বেটা? বহুত আচ্ছা মালুম আছিস। তুই এখানে কি করেছিস? এর আগে বলো তুমি কে? আমি বড় রাজা আছি, লেকিন এই মনে রাজা আছি। তাহার পূর্বে তুই বল, তুই কে আছিস? আমি তো জম আছি। হুশিয়ার লড়কা, সাবধান জমলি। হ্যালো, বল বল, এবার তোকে কে রক্ষা করবে? যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। গান গাইবো, আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলা তোমাকে আমি একটু বলার বলে যাচ্ছি, আমার মনের মাঝে তুমি কোনদিন বিপদে পড়ো, আমাকে স্মরণ করবে, আমি জীবন দিয়ে তোমাকে রক্ষা করবে। ও খোদা, আর যে কথা বলতে পারছি না,
দয়া কর হের কুদা গো দয়া করে ডাকি যে তোমারে আজ কাতার হয়ে ডাকি যে তোমারে হায় গো ডাকি যে তোমারে আর দয়া করো ও হে খোদা ডাকি যে তোমারে ডাকি যে তোমারে ডাকি যে আর দয়া করো ওহে তোরা দয়া করো আর দয়া করো ওহে তোরা দয়া করো করো ওহে খোদা ডাকি যে তোমারে হুঙ্কারে 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 হ্যালো হ্যালো আমি সংসার থেকে সন্ন্যাসী তোর ডাক শুনে আমি আর ঘরে বসে থাকতে পারি না রে বাবা বল তোর আসল পরিচয় কি রাজার দুলালো আমি আর লাজার তু লালি আমি মতে রবি কারি বাড়াও মা পুষতে বাড়াও বাড়াও না বাড়াও না আর রাজার তু লালি আমি মতে রবি কারি বাড়াও না বাড়াও ওর বাবা ওর বিদির লিখা আর জানা কন্যা হতে
আমাকে বাঁচালে, নইলে যে আমি মরে যেতাম। জামাল, জামাল, এ কি করছেন বাবা? তোদের কেমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, আজ আমরা বড় আশ্রয়হীন। প্রায় সন্ধ্যা যে গনিয়ে এলো, এখন আমরা কোথায় যাব? তাই আজকের রাতটা একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না রে বাবা, তাই ব্যবস্থা আমি করে দিচ্ছি। হুম কালী, হুম কালী, হুম কালী। এই রে বাবা, তোদের চুল আমি বেঁধে দিলাম। তোদের আজ কিছু ভয় নেই। চল বাবা, আমার সঙ্গে চল। তাই চলো বাবা। হ্যালো 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 হ্যালো।